আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আমি তো আজকে অনেক ভালো, কারণ আজকে আমি আমার বড়াপুর বাসায় যাচ্ছি। আমার বড়াপুর বাসা সাতক্ষীরা, ঢাকা থেকে সাতক্ষীরা যাচ্ছি। কী যে মজা হচ্ছে! এখন বলবে এমন করতেছে যেন কোনোদিনও যায়নি। আসলেই আমি আমার বড় বোনের বাসায় কখনো আসিনি, এবারই প্রথম আসা। আমার বড় আপুর বিয়ে হয়েছে 4 বছর। এই 4 বছরে এবারই প্রথম যাচ্ছি। তবে এবার প্রথম যাচ্ছি তো কি হয়েছে, আমি তো পুরো 1 মাস থাকার প্ল্যান করে যাচ্ছি, তবে থাকবো মাত্র 1 সপ্তাহ। Oh my god. এবার আমরা একা যাচ্ছি না, আমাদের সাথে কিটিও যাচ্ছে। বেচারি প্রথম বাসে এসে আমাদের সাথে জার্নি করছে, সে তো ভয়ে কি বলবো। আবার তার অনেক গরমও লাগছিল। ঢাকা থেকে সাতক্ষীরা যেতে প্রায় 5 ঘন্টা সময় লাগে, কিন্তু আমাদের লেগেছে 8.5 ঘন্টা, কারণ ড্রাইভার খুবই আস্তে ধীরে বাস চালাচ্ছিলেন আর অনেক রাস্তা ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে গিয়েছিল। তবে সবসময় একবার করে ব্রেক দেয়, মাত্র 15 মিনিটের জন্য। আমি তো তখন 15 মিনিটের ব্রেকের সময় বাস থেকে নেমেই সবার প্রথমে 1 কাপ চা খুঁজলাম, কিন্তু কপাল খারাপ, সেখানে আশেপাশে কোথাও চায়ের একটা দোকানও ছিল না। তাই কফি নিয়ে আবার বাসে উঠে বসলাম। আমার আবার চা না খেলে মাথা গরম হয়ে যায়, শান্তি লাগে না। তাই পুরোটা রাস্তা আমি গান শুনতে শুনতে গেলাম। তো ঢাকা থেকে সাতক্ষীরা যেতে হলে পদ্মা সেতু পড়ে। আমি কখনো পদ্মা সেতুতে আসিনি, এবারই প্রথম আসলাম। সবাই বলে পদ্মা সেতু অনেক সুন্দর। হ্যাঁ, আসলেই অনেক সুন্দর। তার চেয়ে বেশি সুন্দর পদ্মা নদী। আশেপাশে প্রকৃতি দেখে আমি মুগ্ধ। এত বড় আকাশ, দুপাশে গাছগাছালি, তার মাঝে এত সুন্দর রাস্তা, কত সুন্দরই না লাগছে। আমি এবার প্রকৃতি প্রিয় মানুষ, তাই আমার কাছে শহরের তুলনায় গ্রামের সাইডগুলো বেশি ভালো লাগে। তো দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এলাম। তবে সাতক্ষীরায় বোনের বাসায় এসে কীরকম মজা করলাম তা নিয়ে আবার নতুন ভিডিওতে হাজির হব। আর আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।